নমস্কার বন্ধুরা, চলে এসেছি মাইলস অ্যান্ড মেমোরিজের নতুন একটি ভিডিও নিয়ে। এবারের গন্তব্য হিমাচল প্রদেশ। এবারে যেহেতু ফ্যামিলি নিয়ে যাত্রা করছি, সেহেতু একটি ট্রাভেল এজেন্সির মারফতেই আমরা হিমাচল প্রদেশ গেছিলাম। এখন রাত প্রায় 2:30 বাজে। ট্রেনের প্রায় 1.5 দিন যাত্রা করে পৌঁছালাম চণ্ডীগড় স্টেশনে। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি আসবে আমাদের পিক আপ করতে। এই গাড়িটি করেই আমরা পুরো হিমাচল প্রদেশ ঘুরব। গাড়িটি ছাড়লো প্রায় ভোর 4টের সময়। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। সকাল 5:30 বাজে। পাঞ্জাবে এখন দাঁড়িয়ে আছি। পাঞ্জাব থেকে আমি এখন রিপোর্টিং করছি, চা খাচ্ছি। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। আমাদের প্রথম যাত্রা সিমলার উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। গাড়িতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে এবং চারিদিকে শুরু হয়ে গেছে সারি সারি গাছের মেলা আর পাহাড়ের দৃশ্য। দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। জানলা খুলতেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। সত্যি ভীষণ ভালো লাগছিল। এখন তো মে মাস, কলকাতায় ভীষণ গরম, কিন্তু এখানে গরমের কোনো হদিশই নেই। প্রায় শীতকালের মতনই ঠান্ডা, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। হোটেলে পৌঁছানোর পরেই বেশি দেরি না করেই বেরিয়ে পড়লাম সিমলার ম্যালের উদ্দেশ্যে। আমি অনেক বছর আগে একবার সিমলায় এসেছিলাম, প্রায় 17 বছর আগে। তখন সিমলায় লিফট ছিল না ম্যালে যাওয়ার জন্য। এখন দেখছি একটি লিফটের ব্যবস্থা হয়েছে। তো দেরি করলাম না, সোজা লিফটের কাউন্টারে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। মানে পার হেড 20 টাকা। এবং সেই লিফটে করেই উঠে গেলাম একদম পাহাড়ের টপে। উঠে দেখলাম হ্যাঁ, তো ম্যালের বেশ কাছাকাছি পৌঁছে গেছে। আর কিছুটা হেঁটে গেলেই আমরা ম্যাল পেয়ে যাব। সিমলা ম্যাল বিখ্যাত জায়গা। তো সেই উদ্দেশ্যে আবার আমরা হাঁটাটা শুরু করলাম। সিমলা উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজধানী। উত্তরে মান্ডি এবং কুল্লু জেলা, পূর্বে কিন্নৌর, দক্ষিণ পশ্চিমে উত্তরাখণ্ড এবং সোলান সিমুর জেলা দ্বারা পরিবেষ্টিত। ইংরেজ শাসনকালীন সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। 1871 সাল থেকে সিমলা পাঞ্জাবের রাজধানী ছিল। পরে 1971 সালে হিমাচলের রাজধানী হিসাবে ঘোষিত হয়। কিছুক্ষণ হাঁটার পরেই পৌঁছে গেলাম ম্যালে। পেছনে তাকিয়ে দেখি চার্চের একদম সামনেই চলে এসেছি। প্রচুর লোকের ভিড় ওখানে। কেউ ছবি তুলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ বসে আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলবেলাটা বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ হাঁটার পরে
দূর থেকে হনুমানজির একটি মূর্তি দেখতে পেলাম, বিরাট বড় সে মূর্তি। সেটাই হচ্ছে জাক্কু মন্দির। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কত টাকা নেবেন। উনি বলল 400 টাকা। ওখানে রোপওয়েও যায়, কিন্তু রোপওয়েতে 1000 টাকা করে নেয় দুজনের। তো ট্যাক্সি করলাম। বেশ কিছুটা হাঁটার পরেই কিন্তু ট্যাক্সি পাওয়া যায়। প্রায় 10 মিনিট হাঁটতে হলো, তারপরে আমরা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে বসে খাড়াই পাহাড় ধরে একদম উপর দিকে চললাম জাক্কু মন্দিরের উদ্দেশ্যে। ওখানেও আমি অনেক বছর আগে একবার গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে এসকেলেটর হয়ে গেছে, ওখানেও 20 টাকা করে নেয়। তো পায়ে আর জাক্কু মন্দির কষ্ট করে উঠতে হলো না। আমরা এসকেলেটর দিয়ে সোজা উঠে গেলাম জাক্কু মন্দিরে। উঠেই দেখলাম হনুমানজির সেই বিরাট বড় মূর্তি। জয় বজরংবলী। সেখানে ভক্তরা এসে নমস্কার করছে। চারিদিকে ছোট্ট ছোট্ট হনুমান ছোটাছুটি করছে। ওরা খাবারের জন্যই আর কি মানুষের কাছে আসে। হাঁটতে হাঁটতে গেলাম মন্দিরের সামনে। দেখলাম সব লোকেরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকছে। যেহেতু মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড নেই, সেহেতু আমি ভেতরে গিয়ে ছবি তুলতে পারিনি। আমি তাই বাইরেটাই আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু তখনও আসেনি। মন্দিরের পেছন দিকে সুন্দর একটা গার্ডেন রয়েছে, আমরা সেদিকটাতেই চলে গেলাম। দূর থেকে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। ওইখানে কিছুক্ষণ সময় কাটালাম। ছোট্ট ছোট্ট হনুমানগুলো নিজেদের কাজেই ব্যস্ত। যতই হোক, ওরাই তো আমাদের পূর্বপুরুষ, তাই না? এখানে প্রাকৃতিক পরিবেশটা বেশ উপভোগ করার মতন। আমরা আবার এগিয়ে চললাম মন্দিরের দিকে। এখানে ছোট ছোট বজরংবলীর মূর্তি বিক্রি হচ্ছে, খুব সুন্দর দেখতে। এই মন্দিরে প্রাণীদের অবাধ ছাড়, তারা নিজের মনেই খেলাধুলা করছে। বজরংবলীর চারপাশটা বেশ ভালো করে ঘুরে দেখলাম, কি সুন্দর মূর্তিটা বানিয়েছে। এবার এসকেলেটর ধরে একদম নিচে নেমে এলাম। আস্তে আস্তে, একটু আস্তে আসো। এটা হচ্ছে গিয়ে রোপওয়ে ওঠার জায়গা। আপনারা যদি সিমলা আসেন, জাক্কু মন্দিরে যান, এই যে পেছনটা দেখতে পাচ্ছেন আমার, এই যে বিল্ডিংটা, এটাতে করে আপনারা রোপওয়েতে উঠতে পারবেন। এবার বিষয়টা হলো কি, আমি নিজেকে দেখাই না বেশি ভিডিওতে, কারণ হচ্ছে গিয়ে আমার ভালো লাগে না নিজেকে ভিডিওতে দেখাতে। কারণ ভালো লাগে না আমার নিজের মুখ সারাক্ষণ ধরে আপনাদের নিজের মুখ দেখাবো, সারাক্ষণ ভিডিওর মধ্যে আমার মুখটাই চলছে, আর পেছনে সব জিনিসপত্র উকি মেরে আপনাদের দেখতে হচ্ছে, আমার ভালো লাগে না। তো আমি চাই যে মানে যেই জায়গাটার ভিডিও, সেই জায়গাটাকেই দেখানোর চেষ্টা করি। তো আর এটাই মোবাইলে আমার এখন ভিডিওটাই মোবাইলে করছি, ও বাদ বাকিটা আমি ক্যামেরাতে করি, কিছু কিছু সময় ফোনে করি। তো এনজয় করুন ভিডিও। নিচে নামার পরেই ঘন কালো মেঘ যেন আকাশে ছেয়ে গেছে, তার সঙ্গে সূর্যের ওই লাল রংটা যেন আকাশে ছড়িয়ে পড়েছে। দারুণ একটা দৃশ্য
আমরা সেই সময় উপভোগ করলাম। একটি গাছ যেন পাহাড়ের মতন হয়ে আছে, আবার দূরে পাহাড়। অ্যাকচুয়ালি গাছ, পাহাড় নয়, কিন্তু এমনভাবে গাছটা উঠেছে মনে হচ্ছে পাহাড়। তারপরে ম্যাল রোড ধরে চার্চের পাশ দিয়ে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে আবার উঠে গেলাম একটু উপরে। ওখানটাও বেশ ভালো, পুরো ম্যালটা উপর থেকে দেখা যাচ্ছে। প্রচুর লোক নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগলো। কিন্তু প্রবলেম একটাই, যে বৃষ্টি আসছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে এলো এবং বৃষ্টি। আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, সোজা হোটেলে ফিরে গেলাম। কারণ ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবই একসাথে হচ্ছিল, আর ঠান্ডাটাও সেরকম নেমেছিল। তাই সারাদিনের ঘোরা আমরা এখানেই শেষ করলাম। আবার আসবো পরে একটা নতুন হিমাচলের ব্লগ দিয়ে। ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যারা নতুন এই চ্যানেলে আছেন তারা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরো অনুপ্রেরণা পাই নতুন ভিডিও বানানোর। থ্যাংক ইউ সো মাচ।